তো বন্ধুরা, আমাদের কম্পিউটার জিকে সিরিজের প্রত্যেকটি ভিডিওকে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে কম্পিউটার জিকে সিরিজের এই ভিডিওতে আপনার জন্য থাকছে 50টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যা আপনাকে কম্পিউটার এক্সামের জন্য এক ধাপ এগিয়ে দেবে। তবে আপনাকে রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই ভিডিওতে লাইক ও কমেন্ট করবেন। প্রথম প্রশ্ন, ন্যানোসেকেন্ড বলতে কি বোঝায়? উত্তরটি হলো, ন্যানোসেকেন্ড বলতে বোঝায় 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ। দ্বিতীয় প্রশ্ন, ল্যাপটপ সর্বপ্রথম প্রবর্তিত হয় কত সালে এবং কোন কোম্পানি তৈরি করে? উত্তরটি হলো 1981 সালে ল্যাপটপ সর্বপ্রথম প্রবর্তিত হয় এবং এটি তৈরি করে এপসন কোম্পানি। পরবর্তী প্রশ্ন, মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম কোনটি? উত্তরটি হলো, মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম MS-DOS। পরবর্তী প্রশ্ন, ডিজিটাল কম্পিউটার কোন সংখ্যার ওপর ভিত্তি করে কাজ করে? উত্তরটি হলো 0 ও 1। পরবর্তী প্রশ্ন, হাইব্রিড কম্পিউটারের ইনপুট কোন প্রকৃতির? উত্তরটি হলো, হাইব্রিড কম্পিউটারের ইনপুট অ্যানালগ প্রকৃতির। পরবর্তী প্রশ্ন, হৃদযন্ত্রের ক্রিয়া নির্ণয়, রক্তচাপ নির্ণয় ও পারমাণবিক চুল্লিতে কোন ধরনের কম্পিউটার ব্যবহার করা হয়? উত্তরটি হলো, হাইব্রিড কম্পিউটার। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে দ্রুতগামী কম্পিউটারের নাম কি? উত্তরটি হলো, সবচেয়ে দ্রুতগামী কম্পিউটারের নাম সুপার কম্পিউটার। পরবর্তী প্রশ্ন, সূক্ষ্ম বৈজ্ঞানিক গবেষণা, ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ ইত্যাদিতে কোন কম্পিউটারের ব্যবহার করা হয়? উত্তরটি হলো, সুপার কম্পিউটার। পরবর্তী প্রশ্ন, মিনি কম্পিউটারের প্রবর্তক কে? উত্তরটি হলো, মিনি কম্পিউটারের প্রবর্তক কেনেথ এইচ ওয়েলসন। পরবর্তী প্রশ্ন, প্রথম মিনি কম্পিউটারের নাম কি? উত্তরটি হলো, প্রথম মিনি কম্পিউটারের নাম হলো PDP-1। পরবর্তী প্রশ্ন, মাইক্রো কম্পিউটারের অপর নাম কি? উত্তরটি হলো, পার্সোনাল কম্পিউটার। পরবর্তী প্রশ্ন, কোন প্রজন্মের কম্পিউটারে প্রথম ট্রানজিস্টর ব্যবহৃত হয়? উত্তরটি হলো, তৃতীয় প্রজন্মের কম্পিউটারে প্রথম ট্রানজিস্টর ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি প্রথম কত সালে ব্যবহৃত হয়? উত্তরটি হলো, 1958 সালে প্রথম আইসির ব্যবহার হয়। পরবর্তী প্রশ্ন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অপটিক্যাল ফাইবারের ব্যবহার কোন প্রজন্মের কম্পিউটারে করা হয়? উত্তরটি হলো, পঞ্চম প্রজন্মের কম্পিউটারে। পরবর্তী প্রশ্ন, অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত কম্পিউটারের নাম কি? উত্তরটি হলো, হাইব্রিড কম্পিউটার। পরবর্তী প্রশ্ন, প্রথম কম্পিউটারে কি ব্যবহৃত হয়? উত্তরটি হলো, প্রথম কম্পিউটারে ব্যবহৃত হয় বায়ুশূন্য বাল্ব। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের প্রাইমারি মেমোরি কোনটি? উত্তরটি হলো, কম্পিউটারের প্রাইমারি মেমোরি হলো র্যাম। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের মূল মেমোরি কি দিয়ে তৈরি? উত্তরটি হলো, কম্পিউটারের মূল মেমোরি সিলিকন দিয়ে তৈরি। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের মেমোরি থেকে ডাটা উত্তোলনের প্রক্রিয়াকে কি বলে? উত্তরটি হলো, রিড। পরবর্তী প্রশ্ন, ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে কি বলে? উত্তরটি হবে টেলিমেডিসিন। পরবর্তী প্রশ্ন, প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে? উত্তরটি হলো, প্রোগ্রাম থেকে কপি করা ডাটা র্যামে থাকে। পরবর্তী প্রশ্ন, সিডি-রোম কোন ধরনের ডিভাইস? উত্তরটি হলো, সিডি-রোম অপটিক্যাল স্টোরেজ ডিভাইস। পরবর্তী প্রশ্ন, খেলাধুলায় প্রথম কম্পিউটার ব্যবহার হয় কখন থেকে? উত্তরটি হলো, 1960 সাল থেকে। পরবর্তী প্রশ্ন, কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলে? উত্তরটি হলো, কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে বুট বলে। পরবর্তী প্রশ্ন, সাঁওতালি ভাষা সফটওয়্যারের উদ্ভাবক কে? উত্তরটি হলো, মাইকেল সরেন ও ফিরোজ আহমেদ। পরবর্তী প্রশ্ন, ভাইরাসের পূর্ণরূপ কি, অর্থাৎ ভাইরাসের পুরো কথা কি? উত্তরটি হলো, ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। পরবর্তী প্রশ্ন, মাদার অফ অল ভাইরাস বলা হয় কোন ভাইরাসকে?
উত্তরটি হলো CIH অর্থাৎ চেরনোবিল। পরবর্তী প্রশ্ন, সর্বাপেক্ষা পুরাতন অপারেটিং সিস্টেম কোনটি? উত্তরটি হলো ইউনিক্স সর্বাপেক্ষা পুরাতন অপারেটিং সিস্টেম। পরবর্তী প্রশ্ন, ব্যাকআপ প্রোগ্রাম বলতে কি বোঝানো হয়? উত্তরটি হলো নির্ধারিত ফাইল কপি করা। পরবর্তী প্রশ্ন, মাই কম্পিউটারের অবস্থান কোথায়? উত্তরটি হলো সি ড্রাইভে। পরবর্তী প্রশ্ন, কম্পিউটার বাগ কি? উত্তরটি হলো সফটওয়্যারের অন্তর্নিহিত ভুলকে কম্পিউটারের বাগ বলা হয়। পরবর্তী প্রশ্ন, GUI বলতে কি বোঝায়? উত্তরটি হলো GUI বলতে গ্রাফিক্যাল ইউজার ইউনিটকে বোঝায়। পরবর্তী প্রশ্ন, সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে কি বলা হয়? উত্তরটি হলো ওয়ার্কস্টেশন। পরবর্তী প্রশ্ন, কোনো প্রোগ্রামের ভুল বের করাকে কি বলে? উত্তরটি হলো ডিবাগিং। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের মেকানিক্যাল ডিভাইসকে কি বলা হয়? উত্তরটি হলো কম্পিউটারের মেকানিক্যাল ডিভাইসকে হার্ডওয়্যার বলা হয়। পরবর্তী প্রশ্ন, 12কে বাইনারি ডিজিটে প্রকাশ করলে কত হয়? উত্তরটি হলো 1100। পরবর্তী প্রশ্ন, স্বল্প দূরত্বের নেটওয়ার্কিংয়ের জন্য ব্যবহৃত হয় কোনটি? উত্তরটি হলো স্বল্প দূরত্বের নেটওয়ার্কিংয়ের জন্য ল্যানের ব্যবহার হয়। পরবর্তী প্রশ্ন, বিশ্বের সর্বপ্রথম স্মার্টফোন কোনটি? উত্তরটি হলো IBM সাইমন। পরবর্তী প্রশ্ন, প্রথম আইফোন বাজারে আসে কত সালে? উত্তরটি হলো প্রথম আইফোন বাজারে আসে 2007 সালে। পরবর্তী প্রশ্ন, GSM এর পূর্ণরূপ কি? উত্তরটি হলো গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। পরবর্তী প্রশ্ন, সিমের পূর্ণরূপ কি? উত্তরটি হলো সিমের পূর্ণরূপ হলো সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। পরবর্তী প্রশ্ন, কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট? উত্তরটি হলো ওয়াইম্যাক্স হলো তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট। পরবর্তী প্রশ্ন, অপটিক্যাল ফাইবারে আলোর কোন ধরনের ঘটনাটি ঘটে? উত্তরটি হলো অপটিক্যাল ফাইবারে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। পরবর্তী প্রশ্ন, অপটিক্যাল ফাইবার কি? উত্তরটি হলো খুব সরু ও নমনীয় কাঁচতন্তুর আলোক নল। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে দ্রুত পরিবহনে সক্ষম কোনটি? উত্তরটি হলো ফাইবার অপটিক কেবল। পরবর্তী প্রশ্ন, সাবমেরিন কেবল ব্যবহৃত হয় কোথায়? উত্তরটি হলো সাবমেরিন কেবল ব্যবহৃত হয় ইন্টারনেট সংযোগের জন্য। পরবর্তী প্রশ্ন, ডাটাবেসের কোনো পরিবর্তন ও পরিবর্ধন করতে পারে না কে? উত্তরটি হলো ক্লায়েন্ট। পরবর্তী প্রশ্ন, ইন্টারনেটের জনক কাকে বলা হয়? উত্তরটি হলো ইন্টারনেটের জনক বলা হয় ফিন্টন গ্রেসেপকে। পরবর্তী প্রশ্ন, FTPর সম্পূর্ণ রূপ কি? উত্তরটি হলো FTPর সম্পূর্ণ রূপ ফাইল ট্রান্সফার প্রোটোকল। পরবর্তী প্রশ্ন, IP অ্যাড্রেস প্রদান করে কোন কোম্পানি? উত্তরটি হলো IP অ্যাড্রেস প্রদান করে IANM। বন্ধু, এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে আমাদেরকে আরও মোটিভেট করবেন এবং এই ভিডিও আপনার জন্য কতটা হেল্পফুল হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই রকমই ইম্পর্টেন্ট টেক রিলেটেড আরও ভিডিও পেতে নিচের সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে নোটিফিকেশন বেলকে অল মোডে সেট করে দিন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।